নমস্কার বন্ধুরা, উত্তর কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব সয়া বড়ি। দেখুন আমি সয়া বড়ি নিয়েছি এখানে এক বাটি, আর এই যে গরম জল অলরেডি আমি বসিয়ে দিয়েছি। যে এখানে জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দিয়ে একটু নাড়িয়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো যেখানে এক বাটি সয়া বড়ি। বন্ধুরা গরমেতে কী খাবো কিছুই তো ভালো লাগে না, তো আজকে একটু সয়া বড়ি রান্না করছি। আসুন দেখে নিই কীভাবে এই সয়া বড়িটা রান্না করি। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেবেন। তো আমি সয়া বড়ি কয়েকটা একটু ভালো করে ভাপিয়ে নিচ্ছি। এখন একদম গরম জলে একদম ফুলে গেছে, এখন আমি একটু নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিলাম। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব। সঙ্গে নিয়েছি কাজু আর কিশমিশ। হয়ে গেছে জিরে আর কাজু আমি একটু ভেজে নিয়েছি। এগুলো দিয়ে রান্না করে নেবো না, দারুণ স্বাদ হয় খেতে। তো এগুলো একটু নামিয়ে নিলাম। এখন দিয়ে দেবো কড়াইতে তেল। আজকে সয়া বড়িটা রান্না আমি সরষের তেলেই করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই যে এগুলো অনেক ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি একটু চিপে চিপে উঠিয়ে নিচ্ছি। আমি দুবার করে জল পাল্টে দিয়েছি। পাল্টে এই যে এখন এভাবে চিপে চিপে আমি সমস্তগুলো উঠিয়ে নেব। একটা আলু আমি ডুমু ডুমু করে কেটে নিয়েছি, আলু কটা একটু আগে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ি দিচ্ছি আর একটু লবণ দিচ্ছি। এগুলো একটু ভাজা হতে থাক, ততক্ষণে আমি এই জলটা একটু ফেলে দিচ্ছি। সয়া বড়ি কটা আমি একটা এই পাত্রে আবারও নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 4 চামচ বেসন। বন্ধুরা এইভাবে রান্না করলে না দারুণ। 4 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে দেবো হালকা একটু লবণ, হলুদ গুঁড়ি, আর সঙ্গে নিয়েছি একটা ডিম। এগুলো বেশ আমি ভালো করে মেখে নেব। দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ি। মেখে আমি একটু রেস্টে রেখে দেব। দেখুন বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটা গলে গেছে, এখন আমি তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি আবারও একটু তেল, একটু বেশি করে দিতে হবে, যেহেতু সয়া বড়ি একটু তেল টেনে নেই, তো একটু তেল দিয়ে দিলাম। দেখুন এই যে মাখিয়ে আমি 2 মিনিট রেস্টে রেখেছিলাম, তো এগুলো আমি অল্প অল্প করে দিয়ে দেবো। এগুলো দিয়ে বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করছে, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন, আজ প্রথম ভিজিট করছেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। যদি ভিডিও ভালো লাগে এভাবেই কন্টিনিউ করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আমি ভালো করে এইভাবে ভেজে নেব। একটু সুন্দর করে
আমি ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবারও কিছুটা সরষের তেল। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখুন মাছতে সুগন্ধ বেরিয়েছে। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। সুন্দর করে লাল করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা আর রসুন বাটা, দিয়ে আর একটু ভেজে নেব যতক্ষণ আর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো ভালো করে মিলিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি অনেক সময় ধরেই, কাঁচা গন্ধটা নেই। এখন দিয়ে দেবো এই যে আমি দুটো টমেটো গ্রেট করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন দেবো হাফ চামচ জিরা গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি, আর সয়াবড়িতে তো একটু লঙ্কা গুঁড়ি দিয়েছি। যারা বেশি ঝাল পছন্দ করে তারা একটু বেশি দিতে পারেন, আমি একটু কম দিচ্ছি। আর এই গরমেতে তো হাফ চামচের একটু কম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে, একদম সমস্ত মিলিয়ে নিয়েছি। বন্ধুরা, সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করবে না। কি হয় মাঝে মাঝে সাবস্ক্রাইব কেটে যায়। বন্ধু হয়ে পাশে থাকবেন, সবার সঙ্গে সবাই সবার পাশে থাকবেন। তো ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, দারুণ সাজার জন্য দিয়ে দিলাম একটু হিং, আর লবণটাও এখন দিয়ে দিই, কষানো হয়ে যাক মশলার সঙ্গে। লবণটাও দিয়ে দিলাম, দিয়ে সমস্ত দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ছাড়ছে, আমার সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এখনই দিয়ে দেবো যে একটু কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মিশানো হয়ে গেছে, একটু ওর সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এই যে আলুটা দিয়ে দিলাম। দিয়ে দেবো সমস্ত সয়াবিন, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একটু সুন্দর করে সয়াবড়ি আর আলু দিয়ে কষিয়ে নিয়েছি। বুঝলেন, একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় একদম। সবাই সবার পাশে থাকবেন, এভাবেই আমরা সবাই এগিয়ে যাব। দিয়ে দিচ্ছি একটু গরম জল। ঝোলটা ফুটে উঠুক ততক্ষণ অপেক্ষা করছি। আর এই যে মশলাটা আমি শুকনো ভেজে নিয়েছিলাম, ওটা একটু বেটে নিচ্ছি। হয়ে আসছে প্রায়। এখন দিয়ে দেবো এই যে কাজু, কিশমিশ, গোটা জিরে, গোলমরিচ আর গরম মশলা, এগুলোকে যে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এখনই নামিয়ে নেব। ঝোলটা অনেক টেনে যাবে, তো এখনই নামিয়ে নেব। সামান্য একটু ঝোল আছে, দিয়ে এখনই আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে, এভাবেই আমার পাশে থাকবেন, আমি সবার পাশে থাকব। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতে দারুণ লাগে। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।